যাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে 23শে নভেম্বর, শনিবার। আর এখন সকাল সকাল দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, সাথে আমার পুচকু বাবাটাকেও রেডি করে নেব। তার কারণ বুঝতেই পারছো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে যে আমরা ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি, এটাও ঠিক। ভীষণ ঠান্ডা পড়ে গেছে জাপানে, এটাও ঠিক। তবে আমার বাবুকে নিয়ে কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। তো কিছুদিন আগে মামা ফোন করেছিল, মানে আমার হাজব্যান্ডের মামা। তো মামা শ্বশুর ফোন করাতে জানতে পারলাম যে কয়েকজন ফ্যামিলি মিলে একটা গেট টুগেদার পার্টি বা উইন্টার ক্যাম্পিং হচ্ছে, সেখানে আমাদেরকেও ধরানো হয়েছে। তো আমরা যাব কিনা তার জন্য মামা ফোন করেছিল এবং জানার জন্য যে যেহেতু ছোট্ট বাচ্চা রয়েছে আদৌ আমরা যাব কিনা। বুঝতেই পারছো কন্ডিশনটা, যেহেতু অনেকটাই ঠান্ডা বাইরে এখন জাপানে। তো আমরা সেই সময় আমি একটুখানি ভাবছিলাম যে যাব, তবে আমার হাজব্যান্ড এক পায়ে রাজি ছিল। তো আমরা আর দেরি করিনি, তো আমরা বললাম ঠিক আছে আমরা যাব ঘুরতে। তো দিন আমরা কিন্তু তৈরি হয়ে সকাল 8টার মধ্যে মামা আমাদেরকে নিতে এসেছিল, আর এই মামার গাড়িতে করে চললাম ঘুরতে। অবশেষে এখানে আমাদের আরেক জায়গায় আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করেছিলাম একটা মামার বাড়িতে, এবং তারপর আমরা আবার বেরিয়ে পড়ি নিগাতার উদ্দেশ্যে। তো এবার আমরা একদম বেরিয়ে পড়েছি হোটেলের দিকে, যেহেতু যেখানে আমরা যে লোকেশনে যাচ্ছি সেখানে হোটেলে তো আমাদের নাইট স্টে করতে হবে। আর তার পরের দিনও আমাদের ঘোরা বাকি রয়েছে, তবে আমি বেশিক্ষণ ঘুরতে পারিনি। ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যালো গাইস, আমি এখন চলে এসেছি হোটেলে, আর এই দেখো আমার পুচকুকে এখানে শুয়ে দিয়েছি। তো এই হচ্ছে হোটেলটা, জাস্ট দেখাই। এই হোটেলটা হোটেল, আর যেহেতু এখানে রাত্রি হয়ে গেছে আর এখন আমি বাইরেটা দেখাতে পারবো না, সকালবেলা তোমাদেরকে দেখাবো বাইরের ভিউটা। আর এই দেখো বেশ অ্যাম্বিয়েন্সটা। এই ঘরে সব থেকে একটা করিয়ে এই ড্রেসটা পরিয়ে দেবো, নিচে যাব, নিচে একটু আনন্দ ফুর্তি করবো, গল্প আড্ডা হবে, যে খাওয়া দাওয়া রয়েছে। ব্লগটা দেখো। যথারীতি ছেলেকে রেডি করিয়ে নিয়েছি। প্রথমে যে ড্রেসটা দেখালাম সেটা পরাইনি। এরপর আমি চলে যাব নিচে, আর নিচেই সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। নিচে যেহেতু এসি চলছিল, ওই মোটা কাপড়ে যদি সোয়েটারটা পরাতাম তাহলে আমার বাবুর কষ্ট হতো। ওই কথা ভেবেই আমি পাতলা এই জামাটা পরিয়েছি। খুব একটা পাতলা নয়, তবে এগুলো ফুল হাতা। তো এটা আমার বান্ধবী আমার বাবুকে গিফট করেছিল, তো এত সুন্দর জামাটা আমি পরিয়ে দিলাম। যাক, একটা ভালো সুযোগ হলো। তো এখানে দেখো আসার পরে অনেক ধরনের খাবার ছিল, যেমন বারবিকিউ চিকেন ছিল, তন্দুরি চিকেন ছিল, সাথে চাউমিন ছিল, একটা ঠান্ডার মধ্যে একটা সুন্দর স্যুপ বানিয়েছিল। এইগুলো খেয়েই আর কি আমার পেট ভরে গিয়েছিল। আর এই দেখো আমি বাবুকে নিয়ে এইভাবে খাচ্ছি, তার একটাই কারণ হচ্ছে ও কারোর কোলেই থাকছে না। সবাই ওকে কোলে নিচ্ছে, ও কান্না করছে, ওর ভালো লাগছে না। একমাত্র ও আমার কোল ছাড়া কারোর কাছে যাবে না। ইভেন ওর বাবাও ওকে কোলে নিচ্ছে, বাবার কোলেও বেশিক্ষণ সময় থাকছে না। কি বলতো, ওখানে অনেক মানুষ দেখেছে ছোট বাচ্চা, ওরও তো একটু সমস্যা হচ্ছিল, আর এই জন্য ও নিতে পারছিল না, এই জন্য আমার কোলেই ও থাকবে। তারপরে এতক্ষণ আনন্দ ফুর্তি করার পর এখানে এই যে দুজন বোন ছিল, দেবস্মিতা আর মৌমিতা, ওর জন্মদিন ছিল ওদের যখন হয়েছিল, ওরা টুইন্স হয়েছিল। তো আজকে এই আনন্দের মাঝখানে ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করানো হলো, যেটা দেখে খুবই ভালো লাগলো সবার। আর তার মধ্যে আমরা সবাই মিলেমিশে খুব আনন্দ ফুর্তি করেছি। আর তোমাদেরকে এটা না বললে খুবই খারাপ হবে, গোটা আয়োজনটা কিন্তু রান্না বান্না থেকে শুরু করে সব ছেলেরাই করেছিল। তো আমাদের কিছুই করতে হয়নি, আমরা সত্যি হয়তো আনন্দটা তাদের জন্যই করতে পেরেছি। আর রান্না বান্না, খাওয়া দাওয়ার রেসপন্সিবিলিটি, এভরিথিং তারা নিজেদের মতো করে ফ্যামিলির মতন করে আমাদেরকে গাইড করেছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছিল। তো রাতের ডিনারটা সেরে নেব। আর রাতের ডিনারে ছিল আজকে নাবে, যেটা জাপানিজ খাবার ছিল, খুব ভালো হয়েছিল খেতে। তো এই নাবে খেয়ে আমরা রাতে দিন শুয়ে পড়ি। দেখা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে। গুড মর্নিং। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, জাস্ট তোমরা দেখো। সামনে একটা ঝাপসা হয়ে গেল।
সকালবেলা জানলাটা খুলেই দেখি আমাদের হোটেলের সামনে একটা উঁচু পাহাড় রয়েছে। এটি যদি বরফে ঢাকা থাকতো দেখতে কিন্তু অসাধারণ লাগবে, তবে হ্যাঁ বরফ পড়বে সেই সময় আসলে আরো সুন্দর একটা ভিউ দেখতে পারতাম। পাহাড়ের উপরেই ছিল হোটেল, আর এই হোটেলের কাছ থেকে এই পাহাড়ের দিক থেকে দেখো ভিউটা এত সুন্দর, দেখে কি ভালো লাগছিল। এটা কিন্তু অনেকটাই উঁচুতে, আর আমরা এরপরে চলে যাই আরও উঁচুতে। আর এই নেভি ব্লু কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের হোটেল। তারপরে আমি পুচকুকে নিয়ে এখানে গাড়িতে বসেছিলাম, যেহেতু এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, আর সেখানে গিয়েছিলাম কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছিল। তার উপর আমার পুচকুটা ঘুমিয়ে পড়েছিল, তাই আর সেখানে ঘুরতে যেতে পারিনি। আর এত ঠান্ডার মধ্যে তাই আমি ভাবলাম ওরও ঘুমটা ক্লিয়ার হয়নি, তো আর আমি দেরি করিনি, তাই আমি ওকে নিয়ে গাড়িতে বসেছিলাম, আমার বর গিয়েছিল। তো এই পর্যন্ত ছিল ভিডিওটা, সেখানে আর ক্যাপচার কিছুই করিনি, কিছুই দেখানোর মতন হয়নি। ও যেহেতু ঘুমোচ্ছিল তাই আর রিস্ক নিইনি ঠান্ডার মধ্যে বেরোনোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো। বাই বাই।